নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চটজলদি লাঞ্চ রেসিপি। আমাদের আজকের রেসিপি লেমন রাইস, যেটি আপনারা খুব কম উপকরণে তৈরি করে নিতে পারবেন, হাতে শুধুমাত্র 5 মিনিট সময় থাকলেই। তো তাহলে আমাদের আজকের এই সুস্বাদু লেমন রাইস তৈরি করতে কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আমাদের আজকের রেসিপি লেমন রাইস তৈরি করতে মেন উপকরণ হিসাবে আমাদের লাগবে বাসমতি চালের ভাত। এবার নেক্সট লেমন রাইসটা তৈরি করতে একটা কড়াইতে আমি অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। রান্নাটা আমাদের রিফাইন্ড অয়েলেই করতে হবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে একটু ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমাদেরকে অ্যাড করে নিতে হবে 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে, সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে বিউলির ডাল ও 1 চা চামচ পরিমাণে ছোলার ডাল। এবার লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 1 মিনিট সময় ধরে এই কালো সর্ষে, বিউলির ডাল ও ছোলার ডালটা আমাদেরকে একটু কুক করে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় ধরে কুক করার প্রয়োজনীয়তা নেই। মিনিমাম 1 মিনিট সময় ধরে কুক করে নেওয়ার পর যখনই দেখবেন এর মধ্যে থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে, তখনই এই পর্যায়ে অ্যাড করে নিন 2টো শুকনো লঙ্কা আর পরিমাণ মতো চিনেবাদাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে চিনেবাদামগুলোকে ফ্রাই করে নিন যতক্ষণ না চিনেবাদামের মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসছে। আর এই সমস্ত কিছু ফ্রাই করার সময় ফ্লেমটাকে কিন্তু একদমই হাইতে রাখা যাবে না। চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমেই সম্পূর্ণটা করে নেওয়ার। তো ফাইনালি চিনেবাদামটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার নেক্সট ফ্লেভারের জন্য আমি অ্যাড করে নিলাম কারি পাতা। এবার এই কারি পাতাটাকে জাস্ট একটু কুক করে নেব, তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য একদমই নয়, মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড। ফাইনালি কারি পাতাটাকে আমাদের কুক করে নেওয়া হয়ে গেলে এবার আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদা। আর তারই সাথে ঝালের জন্য অ্যাড করে নিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদের ব্যবহার খুব বেশি করা যাবে না। আর তারপর হলুদটা ইভেনলি ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফাইনালি আমাদেরকে অ্যাড করে নিতে হবে বাসমতি চালের ভাতটা। এরই সাথে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার সল্ট। এবার গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে রাইসের সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেব। আর রাইসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। বাট যখন আপনারা রাইসটাকে কুক করবেন তখন সে সময় অবশ্যই খেয়াল রাখবেন রাইসগুলো যেন কোনোভাবেই ভেঙে না যায়, যেহেতু রাইসগুলো এই সময় অনেকটাই নরম থাকে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট রাইসটাকে কুক করে নেওয়ার পর এবার সব শেষে এসে আমি অ্যাড করে নিলাম 2 চা চামচের মতন লেবুর রস। আমি এখানে পাতিলেবুটা ব্যবহার করেছি। তো এই লেবুর রসটা অ্যাড করার পর রাইসটাকে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে কুক করা একদমই যাবে না। জাস্ট 1 মিনিট সময় ধরে লেবুর রসটা রাইসের সাথে ইভেনলি ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি লেমন রাইস কিন্তু একদম রেডি। তো আমার আজকের এই সম্পূর্ণ লেমন রাইসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি
এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।